আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। তো আজকে ইন্ডেক্স প্রায় 44 পয়েন্ট প্লাস হয়েছে। তো কথার সাথে যদি এরকম কাজের মিল হয়ে যায় তাহলে কতই না ভালো হয়, তাই না? 41 পয়েন্ট আজকে প্লাস হয়েছে ইন্ডেক্স। তো আমি বলেছিলাম কি বাউন্স ব্যাক ক্যান্ডেল হয়েছিল এবং এখান থেকে মার্কেট ঘোরার সম্ভাবনা সবচাইতে বেশি। তো প্রায় 41 পয়েন্ট প্লাস হয়েছে মার্কেট এবং ভলিউম কালকের চেয়ে একটু ভালো ভলিউম। আশা করা যায় এখান থেকে মার্কেট আরও উঠবে এবং এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে, এটা ব্রেক করতে পারতেছে না। 5900 জিনিসটা তো যদি 5900 প্রায় ছুঁই ছিল, 1 পয়েন্ট কম বেশি। 5900 যদি ব্রেক করে তো ইনশাল্লাহ এখান থেকে মার্কেট আরও উপরে যাবে এবং 6478-এ যে ঠেকার সম্ভাবনা আছে। এবং মিউচুয়াল ফান্ড এগুলো খুবই ভালো করবে। মিউচুয়াল ফান্ড, ব্যাংক এগুলো ধীরে ধীরে ডে বাই ডে অনেকটা ভালো করবে আর কি, আশা করা যাচ্ছে। তো আমি যে শেয়ারগুলো দিয়েছিলাম আপনাদের, তার মধ্যে লঙ্কা বাংলা, এটা তো প্রায় আজকে 1 টাকা বাড়ছে। এমআই ডাইনিং টেক্সটাইলে যেটা দিয়েছিলাম গতকালকে, এটা টোটালি 1 টাকা বাড়ছে। তো আশা করা যায় এটা আরও বাড়বে, কিন্তু আমি বাড়ার নিয়ম আবারও বলছিলাম যে উপরে উঠবে, একটু রিটেস্ট নেবে, তারপর আবার বাড়বে। তো সবাই কেউ প্যানিক সেল করবেন না। তারপর বলেছিলাম ন্যাশনাল ফিড মিল, এটাও আমি ভিডিও দিয়েছিলাম। তো এটা আজকে 40 পয়সা বাড়ছে। তো এখান থেকে আবার ধীরে ধীরে মার্কেট উপরে উঠবে এবং 24 টাকা পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি ধৈর্য ধরা যায়। লঙ্কা বাংলা বলেছিলাম, তো লঙ্কা বাংলা 1 টাকা 10 পয়সা আজকে প্লাস হয়েছে এবং এর যে বলেছিলাম যে রেজিস্ট্যান্স আছে 18 টাকা, সেটা অলরেডি সে ব্রেক করছে। আমরা যদি একটু লঙ্কা বাংলা দেখি, লঙ্কা বাংলাটা যদি দেখি আজকে, তো ঠিক আমি বলেছিলাম যে 18 টাকা যদি পার হয়ে যায়, এই রেজিস্ট্যান্সটা যদি পার হয়ে যায় তাহলে সে ধীরে ধীরে উপরে উঠবে। তো অবশ্যই তার রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং ধীরে ধীরে সে উপরে উঠার চেষ্টা করতেছে। তো এখানে আবারও বলছিলাম সুমিট পোর্ট, বলছিলাম তিস্তা গ্যাস বলেছিলাম, তাই না আপনাদের? তো তিস্তা গ্যাস এখান থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করছে। এরপর বলেছিলাম কি এনসিসি ব্যাংক। তো এনসিসি ব্যাংক দেখেন, এখান থেকে যখন আমি কিনতে বলছিলাম তখন 15 টাকা ছিল মেবি। তো এখান থেকে ধীরে ধীরে এনসিসি ব্যাংকও বাড়া শুরু করছে। তো ইনশাল্লাহ যেগুলো শেয়ার দেওয়া ছিল প্রায় অধিকাংশ শেয়ারই প্রায় বাড়ছে, জাস্ট সুমিত পোর্টটা একটু নামতেছে, সুমিত পোর্ট। তো এটাও ইনশাল্লাহ উঠবে, রিটেস্টে আছে। এটা ধীরে ধীরে আবার সে তার হায়ার হাই ব্রেক করার সম্ভাবনা সবচাইতে বেশি আছে আমার। তো এইটাই আজকে মার্কেট। তো মার্কেট খুবই ভালো, বাংলাদেশের মার্কেট। আমি মনে হয় যে বাংলাদেশের মার্কেট ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ভালো আমার কাছে যেটা মনে হয়, কারণ মার্কেট কখনোই একবারে ক্র্যাশ করে না। 2010 সালে ক্র্যাশ করছিল, সেটা অন্য এক কারণ, কিন্তু মার্কেটটা খুবই স্টেবল এবং মার্কেটটা প্রফিটও দিচ্ছে, এখন খুবই ভালো প্রফিট দিচ্ছে। তো যাদের ক্যাপিটাল আছে অবশ্যই আপনারা কিনতে পারেন। আমি কোনো বাই সেল নির্দেশনা দিই না। আপনি কোনো শেয়ার কেনার আগে অবশ্যই নিজে যাচাই বাছাই করে তারপর শেয়ার কেনার চেষ্টা করবেন। কিন্তু আমি যে শেয়ারগুলো দিয়েছিলাম সেই শেয়ারগুলো বাড়ছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও অনেক ভালো করবে। এবং আপনারা কি করবেন, আপনারা যারা যেরকম কিনছেন, যদি আপনার 2-3 টাকা 4 টাকা প্রফিট হয়, হিউজ পরিমাণ কিনে থাকবে, তাহলে অবশ্যই ধীরে ধীরে এখান থেকে কিছু করে সেল দেওয়া শুরু করবেন। এখানে প্রফিট টেক হয়ে যাবে আপনার। তো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।